আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আশা করব আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিও মাঝে আমরা জানবো 5 ওয়াক্ত ফরজ নামাজের মধ্যে কোন নামাজ কত রাকাত এবং কোন নামাজ ছেড়ে দিলে গুনাহ হবে এবং কোন নামাজ ছেড়ে দিলে কোনো গুনাহ হবে না, তবে নামাজটি পড়া ভালো। কোন নামাজ কত রাকাত? ফজর নামাজ সুন্নতে মুআক্কাদা 2 রাকাত, এটা পড়তে হবে। ফরজ 2 রাকাত, এটাও পড়তে হবে। মোট 4 রাকাত। তার মানে ফজর নামাজটা হচ্ছে 4 রাকাত। জোহরের নামাজ মোট 12 রাকাত। সুন্নতে মুআক্কাদা 4 রাকাত পড়তে হবে। ফরজ 4 রাকাত, এটাও আপনার পড়তে হবে। সুন্নতে মুআক্কাদা 2 রাকাত পড়তেই হবে। নফল 2 রাকাত পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নেই। এ হচ্ছে জোহরের নামাজ মোট 12 রাকাত। আসরের নামাজ আসরের নামাজ হচ্ছে 8 রাকাত। এর মধ্যে সুন্নতে জায়েদা 4 রাকাত পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নেই। অর্থাৎ আসরের নামাজ পড়ার পূর্বে 4 রাকাত সুন্নত পড়তে হয়। এটা না পড়লে কোনো অসুবিধা নেই, তবে পড়াটা ভালো। ফরজ নামাজ 4 রাকাত, এটা আপনাকে পড়তেই হবে। এই মোট 8 রাকাত। এরপর আসি মাগরিবের নামাজের মধ্যে। মাগরিবের নামাজ সর্বমোট 7 রাকাত। এর মধ্যে ফরজ হচ্ছে 3 রাকাত, এটা পড়তে হবে। সুন্নতে মুআক্কাদা 2 রাকাত, এটাও আপনার পড়তে হবে। নফল হচ্ছে 2 রাকাত, পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নেই। এ হচ্ছে মাগরিবের নামাজ মোট 4 রাকাত। এরপর আমরা জানবো এশারের নামাজ সর্বমোট কত রাকাত। এশারের নামাজ সর্বমোট 15 রাকাত। সুন্নতে জায়েদা 4 রাকাত, পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নেই। ফরজ 4 রাকাত পড়তে হবে। সুন্নতে মুআক্কাদা 2 রাকাত পড়তে হবে। ভিতরের নামাজ 3 রাকাত, এটাও পড়তে হবে। নফল নামাজ 2 রাকাত, পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নেই। এ হচ্ছে এশারের নামাজ সর্বমোট 15 রাকাত।